হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায়, ভাই খাব্বাব, কি ব্যাপার, আপনার মুখের ভিতর কি হয়েছে, কথা কেন স্পষ্ট বের হয় না? হযরত খাব্বাব ডাক দেখায়, আমিরুল মুমিনিন, আমার জিহ্বার ভিতরে শুধু আঘাত আঘাত, জিহ্বাটা বাহির করে আমিরুল মুমিনিন হযরত ওমরকে দেখায় দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায়, ভাই খাব্বাব, জিহ্বার ভিতরে এত টিউমার হয়েছে, কেন চিকিৎসা করো না, কেন চিকিৎসা দাও না? খাব্বাব ডাক দেখায়, আমিরুল মুমিনিন, এই যে জিহ্বার ভিতরে আপনি ক্ষত চিহ্ন দেখতেছেন, আল্লাহর কসম, একটাও আমার টিউমার না, একটাও আমার গোড়াগাটি না। কয় খাব্বাব, তাহলে বলো এই জিহ্বার অবস্থা এইভাবে কেমনে হলো? হযরত খাব্বাব ডাক দেখায়, আমিরুল মুমিনিন, আমি যখন ঈমান গ্রহণ করেছি, বেঈমান কাফেররা আমি খাব্বাবকে নিয়া যে জবান দ্বারা আমি আল্লাহকে ডাক দিয়েছি, যে জবানে আমি মাওলার জিকির করেছি, সেই জবানে জিহ্বাটা বের করে খেজুর কাটা দিয়া খুসায় খুসায় আমার জিহ্বার উপরে আঘাত করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চেকে করে ফেলে ডাক দেখায়, খাব্বাব, এইটা কিভাবে সম্ভব রে খাব্বাব? মানুষ হইয়া মানুষকে কিভাবে আঘাত করতে পারেনি? খাব্বাব ডাক দেখায়, আমিরুল মুমিনিন, শুধু তাই না, আপনি আমার পিছনের কাপড়টা একটু উঠায় দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের কাপড় উঠায় দেখে পিছনের ভিতরে বড় বড় দাগ হয়ে গেছে। আখানে খাব্বাব রে ডাক দেখায়, খাব্বাব, এই লোকের তুমি কেন চিকিৎসা করো না রে খাব্বাব? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ডাক দেখায়, আমিরুল মুমিনিন, এটা কোনো রোগ না, এটা কোনো অসুখ না, বরং বেঈমান কাফেররা আমি খাব্বাব রে জ্বলন্ত কয়লার মধ্যে ফালায় রেখেছে। আমি খাব্বাব রে জ্বলন্ত কয়লার মধ্যে ফালায় রাখছে রে আমিরুল মুমিনিন, জ্বলন্ত কয়লার ভিতরে আমারে ফালায় রাখছে। আমি খাব্বাব বুঝতে পারতেছি, আমার চামড়া গুলো ফুটতেছে। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات آمنت بالله صدق الله مولانا العظيم وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وآله وسلم إنما الأعمال بالخواتيم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বত সহিত দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই দুরূদ পড়লে গুনাহ হবে? আপনারা পড়লেন না যে একটু আওয়াজ দেওয়া পড়েন।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. পুষ্টান নাই ও আলহামদুলিল্লাহ। এই ইকুড়া কমায় দাও। দিন সংগঠন, দিন কায়েম সংগঠন পূর্ব রসুলপুর ইউনিট শাখার এবং যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, মুহতারাম সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ রফিকুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, আজকের মাহফিলের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি আনোয়ার হোসেন জিহাদি দামাত বারাকাতুহুম, এবং আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা লিয়াকত হুসাইন মাদারীপুরি দামাত বারাকাতুহুম, এবং আলোচনা রাখবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বন্ধুবার হযরত মাওলানা মুফতি আব্দুল হক শামীম টাঙ্গাইলি দামাত বারাকাতুহুম। আল্লাহ তাআলা প্রত্যেকের হায়াতে ঈমানে আমলে পরিপূর্ণ বরকত দান করুন, সকলে বলে আমিন। সামনে উপবিষ্ট আবার বাবার বয়সী মুরব্বীগণ, যুবক বন্ধুরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে এই জান্নাতের বাগান উলামা কিরামদের মজলিস, আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিসে, এই গুনাহ মাফের মজলিস আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন। সেই দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত একেবারে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য কোরআনে হাকিম থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর হাদিসের ভান্ডার থেকে বরকতের নিয়তে একটা হাদিস পড়েছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে কিছু সহি কথা সহিভাবে আমাকে বলার, আপনাদেরকে ধৈর্য ধারণ করে শোনার, আমলের নিয়তে আমাকে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার আল্লাহ হিম্মত ধৈর্য তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মানুষ মর্যাদা চায় না। আছে এমন লোক যে আমি সম্মান চাই না? বরং প্রত্যেকটা মানুষে কি চায় ভাই? সম্মান চায়, মর্যাদা চায়, মানুষ আমাকে সম্মান করুক, মানুষ আমাকে ভালোবাসুক। আর এই মর্যাদা পাওয়ার জন্য ভাই হয়ে বাইরে খুন করতেছে, কথা বলেন। মানুষ মানুষের আঘাত করতেছে শুধু সম্মান পাওয়ার জন্য। কারণ সে মনে করে বাড়ি গাড়ির ভিতরে সম্মান, এজন্য বাড়ি গাড়ি করার জন্য দিন নাই রাত নাই পাগলের মতন দৌড়াইতেছে। যদি বাড়ি গাড়ির ভিতরে সম্মান থাকতো তাহলে পৃথিবীর ভিতরে জান্নাতের মতো বাড়ি বানাইছিল মিস্টার সাদ্দাত, জানেননি আপনারা? শান্তি পাইছে? সম্মানিত হয়েছে? এই পিছনের বাজার কথা বলেন, সম্মানিত হয়েছে?
তাহলে বোঝা গেল বাড়ি গাড়ির ভিতরে সম্মান আছে। আবার অনেকে মনে না মোটামুটি একটু এমপি মন্ত্রী হইতে পারলে মনে হয় সম্মান, হেলিকপ্টারে ওঠা যায়, পাজারু গাড়ি নিয়ে ঘোরা যায়। আর মিয়া তুমি আর কয়বার হেলিকপ্টার উঠছো, তার থেকে 1000 বার আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর উঠছে, ঠিক না ভাই? ঠিক। আপনারা বলেন তো, সে কোন ওয়ার্ডের মেম্বার, কোন ইউনিয়নের চেয়ারম্যান, এমপি, মন্ত্রী? তাহলে ক্ষমতার লোভে মানুষ খুন করে যদি হেলিকপ্টার উঠতে চায়, আল্লাহকে খুন করার দরকার নাই। এলেম শিখো, আমি আল্লাহ কয়েকটা লাইন বাতলায় দিলাম, পদ্ধতি বাতলায় দিলাম, তার উপরে আমল করো, মানুষ তোমাকে হেলিকপ্টার নিয়ে তোমার বাড়ির দরজায় বসে থাকবে। তাইলে যারা মনে করে ক্ষমতার ভিতরে সম্মান, এই ক্ষমতা পাওয়ার লোভে আজকে বাংলাদেশটারে নাপাক করে ফেলাইতেছে। মানুষকে খুন করতেছে, মানুষকে গুম করতেছে, চিন্তাই রাজানি, হ্যাঁ, ডাকাতি, চান্দাবাজি আর ধান্দাবাজি আমার বাংলাদেশে শুরু হয়ে গেছে। একমাত্র কারণ কি? সে মনে করতেছে ক্ষমতা পাইলে আমি সম্মানে থাকবো, ঠিক নেই? কিন্তু যারা এই কাজ করতেছেন তাদের বোঝা উচিত ছিল, ক্ষমতায় যারা ছিল ঠিক মতন দুপুরের খাবার খায়াও যাইতে পারে নাই। তাহলে এই সম্মান, ক্ষমতায় সম্মান আছে? কথা বলে না কেন? যদি পৃথিবীতে সম্মান ক্ষমতায় থাকতো, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি হতো মিস্টার ফেরাউন। ফেরাউনের চেয়ে বড় সম্মানিত লোক পৃথিবীতে আসিল? ক্ষমতাধর কেউ আসিল? তার মানে এখান থেকেও দলিল দিলাম, ক্ষমতার ভিতরে সম্মান। অনেকে মনে করতেছে হুজুর তাহলে মনে ধন সম্পদের ভিতরে সম্মান আছে। পৃথিবীর শ্রেষ্ঠ ধন সম্পদের মালিক ছিলেন মিস্টার কারুন। কে? কারুন সম্মানিত, কথা বলে না কেন? আল্লাহ তাআলা কেমন শাস্তি দিছে বলে, সম্পদ শহরে আল্লাহ তাআলা মাটির ভিতরে ডাবায় দিছে। তাহলে বুঝতে পারলাম টাকার ভিতরে সম্মান। ভাই কথা বলতে হবে, টাকার ভিতরে সম্মান, ক্ষমতার ভিতরে সম্মান, ধন দৌলতের ভিতরে সম্মান। আল্লাহ কয়, বান্দারে যদি সম্মান পাইতে চাও, দুনিয়াবি কোন রাস্তায় হাঁটলে সম্মান পাইবা না। আমার আলেম ওলামার দিকে তাকায় দেখাও, আল্লাহ তাআলা যেইভাবে চলতে বলছেন, যেই সমস্ত ওলামা একরাম সম্মানিত, তাকায় দেখো, মানুষ বলা লাগবে না, এমনি মানুষ তাকে সম্মান দেয়। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। কেমন সম্মান? তুমি যদি কারো বাড়িতে খাইতে যাও, তোমার টাকা দিয়ে আসা লাগে, আর ওলামা একরাম যদি দাওয়াত দিয়া খানা খাওয়ায়, টাকা বরং দেয় না, বরং উল্টা হুজুরের টাকা দিয়া দেয়। কথা বলেন, এর চেয়ে সম্মানের কিছু আছে? এজন্য আল্লাহ তাআলা বলেন, যদি সম্মান পাইতে চাও, ক্ষমতার পিছনে দৌড়ায়ও না, বাড়ি গাড়ির পিছনে দৌড়ায়ও না, ধন দৌলতের পিছনে দৌড়ায়ও না। আমি আল্লাহ 4টা পদ্ধতির ভিতরে রাখছি সম্মান। এই 4টা গুণ অর্জন যদি কেউ শ্রমিক করে, ওই শ্রমিকেরও সম্মান বাড়ায় দেবেন যিনি, তিনি কে? আল্লাহ। 1 নম্বর রাস্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। 1 নম্বর মর্যাদা পাওয়ার রাস্তার নাম হলো ঈমান। নাম কি? ঈমান। 1 নম্বর রাস্তা, সম্মান পাওয়ার রাস্তার নাম হলো ঈমান। কয় যেমন তেমন ঈমান কিন্তু আনলে সম্মান পাইবা না। ঈমানটা পরিপূর্ণ মজবুত থাকতে হবে, নির্ভেজাল থাকতে হবে। কয় কোন ঈমানটা নির্ভেজাল? কয় যে ঈমানের জন্য জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি না। কথা বলে না কেন? যে ঈমানের জন্য আমার কল্লাটা শরীর নিচে দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি না। আল্লাহ তাআলা বলেন, এই নির্ভেজাল যদি ঈমানদার হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতেই মর্যাদা বাড়ায় দেব। সুবহানাল্লাহ। কেমন আমার আল্লাহ মর্যাদা বাড়াইবেন? কিতাবের ভিতরে লেখে, পৃথিবীটা ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাকে ডাকার মতো একজন বান্দা থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নাই কোন এমপি মন্ত্রী থাকলে আমি আল্লাহ দুনিয়া ধ্বংস করব না, কয় না না। আল্লাহ তাআলা বলেন, একটা বান্দা যদি আমি আল্লাহকে ডাকার মতো দুনিয়াতে থাকে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দুনিয়া ধ্বংস করব না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের দাম আছে না নাই? কিন্তু আমাদের ইমানের দাম নাই। একটা চায়ের কাছে ইমান বিক্রি, কথা বলে না।
কারো ইমান একটা চায়ের দাম, কারো ইমান একটা সিগারেটের দাম। আবার কেউ যদি জ্বালানোর ফাঁক দেয় 100 টাকার নোট ধরায় দেয়, তার ইমান 100 টাকা। কথা বলে না কেন? আল্লাহর কসম নবীর উম্মত, তোমার ইমান যদি তুমি পথে ঘাটে মানুষের কাছে বিক্রি করো, আল্লাহ তাআলা বলেন ইমান কোনোদিন বিক্রি করা যায় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস। বান্দা যদি ঈমান আনো, ঈমান আনতে চাও, ঈমানদার হতে চাও, আমি আল্লাহ তোমাদের জন্য সাহাবায়ে কেরামের ঈমানকে মডেল বানায় দিলাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন ফাইন আমানু বিমিসলিহি ফাকাদ ইহতাদাউ। আমি আল্লাহ সাহাবায়ে কেরামের ঈমানকে তোমাদের জন্য মডেল বানায় দিলাম। যদি ঈমান গ্রহণ করতে চাও সাহাবায়ে কেরামের মতন করো, যদি ঈমান আনতে চাও সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। কয় কেমন ঈমান তারা আনছেন? এই ঈমান রক্ষা করার জন্য ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, দেশান্তরটিও হয়েছেন, এরপরে গরম তেলের ভিতরে নিজের জীবনটা দিয়ে দিয়েছেন। সব দিতে রাজি, মাগার ঈমান দিতে রাজি না। ঠিক না ঠিক? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইন আমানু বিমিসলিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যদি ঈমান আনতে চাও সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। তোমার বেজালটা হবে, তোমার ঈমানটা থাকতে হবে নির্বেজাল, যে ঈমানের ভিতরে কোনো কুফরি থাকতে পারবে না, যে ঈমানের ভিতরে কোনো মুনাফিকি থাকতে পারবে না। এখন বলবা একটা, কিছুক্ষণ পরে বলবা আরেকটা। এই ঈমানদারি নিয়ে খোদার জান্নাতে যাওয়া যাবে না। কথা ঠিক কিনা? সাবধান, কার ঈমান কতটুকু পাওয়ার বোঝা যায় নির্বাচন আইলে। কথা বলে না কেন ভাই? কার ইমানের কতটুকু পাওয়ার বোঝা যায়, যে নির্বাচন আসতেছে বোঝা যাবে তখন। কে আল্লাহর পক্ষে সাপোর্ট করতে চায়, কে দুনিয়াদারের পক্ষে সাপোর্ট করতে চায়। এ মোহতারাম মুহাজিরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি আল্লাহ যত মর্যাদা, যত রাস্তা বলে দিলাম, এর ভিতরে 1 নম্বরের রাস্তার নাম হলো ঈমান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যার ঈমানটা যত মজবুত হবে, তার আমলটা তত সুন্দর হবে। যার আমলটা যত সুন্দর হবে, তার জান্নাতটাও তত সুন্দর হবে। সুবহানাল্লাহ। এজন্য ঈমানটাকে মজবুত করে নেন। সাবধান, একটা চায়ের কাছে ঈমান বিক্রি করবেন না, একটা সিগারেটের কাছে ঈমান বিক্রি করবেন না, 100 টাকার নোটের কাছে ঈমান বিক্রি করবেন না। আপনি মুসলমান, আপনার ঈমান এমন থাকতে হবে, আমি জীবন দিতে রাজি, ঘর ছাড়তে রাজি, বাড়ি ছাড়তে রাজি, আমার স্ত্রীকে বিধবা করতে রাজি, সন্তানকে এতিম করতে রাজি, সব কিছু ছাড়তে রাজি, মানে ঈমান ছাড়তে রাজি না। এটাই হলো ঈমান, এটার নাম ঈমান। কিন্তু আমরা তো কথায় কথায় ঈমান বিক্রি করে ফেলাই। আল্লাহ হিদায়াত দান করুন, সকলে বলে আমিন। এজন্য যেমন তেমন ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা কেন বললেন ফাইন আমানু? আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস। তে বান্দা যদি ঈমান আনো, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, আমার সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। কয় কেমন? তারা নিজের জীবনটা আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে ঈমানের জন্য। সুবহানাল্লাহ। এ আমার বাবা, আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর একজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কিতাবে আছে। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সামনে গিয়া কথা বলতে পারে না, তোতলায় কথা বলে, ঠিক মতন কথা বলতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায়, ভাই খাব্বাব, কি ব্যাপার? আপনার মুখের ভিতর কি হয়েছে? কথা কেন স্পষ্ট বের হয় না? হযরত খাব্বাব ডাক দেখায়, আমিরুল মুমিনিন, আমার জিহ্বার ভিতরে শুধু আঘাত আঘাত। জিহ্বাটা বাহির করে আমিরুল মুমিনিন হযরত ওমরকে দেখায় দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখা, ভাই খাব্বাব, জিহ্বার ভিতরে এত টিউমার হয়েছে, কেন চিকিৎসা করো না? কেন চিকিৎসা দাও না? খাব্বাব ডাক দেখা,
মুমিনিন, এই যে জিহ্বার ভিতরে আপনি ক্ষত চিহ্ন দেখতেছেন, আল্লাহর কসম একটাও আমার টিউমার না, একটাও আমার গোড়াগাটি না। কয় খাব্বাব, তাহলে বলো এই জিহ্বার অবস্থা এইভাবে কেমনে হলো? হযরত খাব্বাব দেখলেন আমিরুল মুমিনিন, আমি যখন ঈমান গ্রহণ করেছি বেঈমান কাফেররা আমি খাব্বাবকে নিয়া যে জবান দ্বারা আমি আল্লাহকে ডাক দিয়েছি, যে জবানে আমি মাওলার জিকির করেছি, সেই জবানে জিহ্বাটা বের করে খেজুর কাটা দিয়া খুসায় খুসায় আমার জিহ্বার উপরে আঘাত করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চেকে করে ফেলে ডাক ডাকা খাব্বাব, এইটা কিভাবে সম্ভব রে খাব্বাব? মানুষ হইয়া মানুষকে কিভাবে আঘাত করতে পারেনি? খাব্বাব ডাক ডাকা আমিরুল মুমিনিন, শুধু তাই না, আপনি আমার পিছনের কাপড়টা একটু উঠায় দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের কাপড় উঠায় দেখে পিছনের ভিতরে বড় বড় দাগ হয়ে গেছে। আখানে খাব্বাব রে ডাক ডাকা খাব্বাব, এই লোকের তুমি কেন চিকিৎসা করো না রে খাব্বাব? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ডাক ডাকা আমিরুল মুমিনিন, এটা কোনো রোগ না, এটা কোনো অসুখ না, বরং বেঈমান কাফেররা আমি খাব্বাব রে জ্বলন্ত কয়লার মধ্যে ফালায় রাখছি। আমি খাব্বাব রে জ্বলন্ত কয়লার মধ্যে ফালায় রাখছি রে আমিরুল মুমিনিন, জ্বলন্ত কয়লার ভিতরে আমারে ফালায় রাখছে। আমি খাব্বাব বুঝতে পারতেছি, আমার চামড়া গুলো বুঝতেছে। আমিরুল মুমিনিন, আমি খাব্বাব, আমি বুঝতে পারতেছি আমার পিঠে কয়লাগুলো আগুনের কারণে আমার পিঠটা পুড়ে যাইতেছে। এই দৃশ্য দেখার পর আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক ডাকা খাব্বাব, তুমি ইসলামের জন্য যেই পরিমাণ ত্যাগ করছো, আল্লাহ তাআলা তোমাকে বড় পুরস্কার কিয়ামতের ময়দানে দান করবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আয় খুদি কি দস্তকি আলাহি মাল্লাহু যাদুল কলিল মুখলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিকি আযলিল যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিজ যামবাল আযীম যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিজ যামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন যলিল আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দিক আফিন তু ইলাল্লাহিল গফির। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আমার বাবা, এজন্য আগে বললাম নির্বেজাল যদি ইমানদার তুমি হতে পারো, আল্লাহ তাআলা দুনিয়াতে তোমার মর্যাদা বাড়ায় দিবেন। যেইভাবে আলেম ওলামার মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দিবেন, ওই যে আমি আগেই বললাম এমপিও না, মন্ত্রীও না, মেম্বারও না, চেয়ারম্যানও না, তারপরও বাংলাদেশের এমপি মন্ত্রী এতবার হেলিকপ্টার উঠতে পারে নাই। আমাদের কুয়াকাটা হাফিজুর রহমান যেই কয়বার উঠছে, কথা ঠিক কিনা? তাহলে সম্মান দেওয়ার মালিক কে? আমার বাবা, মর্যাদা পাওয়ার জন্য নেতার পিছনে কোনো দৌড়ানোর কোনো দরকার নাই, টাকার পিছনে দৌড়ানোর কোনো দরকার নাই, ক্ষমতার পিছনে দৌড়ানোর দরকার নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি সম্মান পাও, সম্মান চাও, সম্মান পেতে চাও, আমি আল্লাহ রাস্তা দেখাইলাম চারটা, এর ভিতরে এক নাম্বার হলো ঈমান। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। অতএব এই ঈমানটা ঈমানের মতো হতে হবে। আপনি চিন্তা করেন, জ্বলন্ত কয়লার ভিতরে যদি একটা মানুষকে ফেলায় দেয়, সব সবচেয়ে মাগার ঈমান ছাড়ে নাই। ঠিক বললাম না? ঠিক বললাম? আজকে আমাদের চায়ের কাছে ভোট বিক্রি হয়ে যায়, সিগারেটের কাছে ভোট বিক্রি হয়ে যায়। বয়া চিন্তা করে, কিরে কারে ভোট দিবি? চিন্তা করতেছি যে কারে ভোট দেয়, ভোট দেওয়া যায়। কেন তুই এক কাপ চা খা, চা খাওয়ার পর কায় আমনে দি চা খাওয়ান, তো ভোটটা আপনারই দেওয়া দরকার। ঠিক বললাম না? ঠিক বললাম? কিছুদিন পর আর এক পেরা দেখা, কিরে ভোট কারে দিবি? কই চিন্তা করতেছি এই কারে দেওয়া যায়। কেন তুই এক গ্লাস দুধ খা, কামা আসলে আপনি যদি দুধ খাওয়ান, তা ভোটটা তো আপনারই দেওয়া দরকার। ঠিক বললাম না? ঠিক বললাম? আমার বাঙালির চরিত্র ভাও পাইলে সব উড়ে যায়। ঠিক মনে হয়? ঠিক যখন
আবার একদিন রাত্রে বেড়াইছে, কিরে কারে ভোট দিবি? কয়েক কারে ভোট দিবি এখনো সিদ্ধান্ত নিতে পারতাছি না। একটা খাম ধরাই দিছে 100 টাকার নোট, আপনি দিয়ে 100 টাকা দিচ্ছেন, তাহলে তো ভোটটা আপনারই দেওয়া দরকার। ঠিক বললাম না? ঠিক বললাম। আমার বাবা রাগ করো না, বাজার হয়েও না। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, বাস্তবতা প্রমাণ করার জন্য বলতেছি। এটা কোন ইমানদারি না। যারে কথা দিবা তার পক্ষে সাফাই গাইবা, মুখে বলবা একটা, কাজে করবা আরেকটা। আসলে সে তুমি ইমানদার না, বরং তুমি একটা পাক্কা মুনাফিক, ইহুদির দালাল। ঠিক তো নাকি? এজন্য মর্যাদা পাওয়ার জন্য যত রাস্তা আছে, এর ভিতরে 1 নম্বর রাস্তার নাম হলো ঈমান। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই ঈমান মজবুত করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ঈমান মজবুত করতে হবে। আচ্ছা, ঈমান কাকে বলা হয়? ঈমান শব্দের বাংলা অর্থ হলো বিশ্বাস। কি বলেন? জোরে বলেন, বিশ্বাস। কি বিশ্বাস? যে সমস্ত জিনিস দেখা যায় না তার উপরে ঈমান আনার নামই হলো ঈমান আনা। কথা বুঝতে পারছেন? ঈমানে মুফাসসালের ভিতরে 7টা জিনিসের উপরে আল্লাহ তাআলা ঈমান আনতে বলছেন, একটাও কি দেখা যায়? যদি আল্লাহ তাআলা বলতেন যে সব জিনিস দেখা যায় তার উপর ঈমান আন, তাহলে আল্লাহ তাআলা বলতেন আমানু বিস সামা, আসমান দেখা যায়, আসমানের উপর ঈমান আন। আল্লাহ বলছেনই? আল্লাহ তাআলা যদি না দেখা জিনিসের, দেখা জিনিসের উপর ঈমান আনতে বলতেন, তাহলে বলতেন আমানু বিল আরদ, জমিন দেখা যায়, জমিনের উপরে ঈমান আন। আল্লাহ তাআলা বলেন না আমানু বিল জিবাল, পাহাড় পর্বত দেখা যায়, পাহাড় পর্বতের উপরে ঈমান আন। আল্লাহ তাআলা বলেন নাই আমানু বিল বিহার, সাগর নদ নদী দেখা যায়, তার উপর ঈমান আনেন। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই, বরং আল্লাহ তাআলা বলেছে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, রাসূল দেখা যায় না, কিতাব দেখা যায় না, তাকদীরে কি আছে তাও জানা যায় না, মরণের পরে কি হবে তাও জানি না। অতএব এই কথাগুলোর উপরে ঈমান আনার নামই হলো ঈমান আনা। কথা ঠিক কি না? তাকদীরে কি আছে এটা জানে কে? জোরে বলেন। খাজা বাবা, লেংটা বাবা, জানে কে? তাকদীরে কি আছে এটা একমাত্র দিছে, সাউন্ড নষ্ট করে দিছে। তাকদীরের ভিতরে কি আছে জানার ক্ষমতা একমাত্র কার? দুনিয়ার কেউ জানতে পারবে? তাহলে এটা যদি বিশ্বাস করেন, যারা ব্যবসায়ী আছেন, আজানের পরে দোকান একটাও খোলা রাখবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ আপনি মনে করেন জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ করেন। মুহতারাম হাজিরিন, তাহলে মর্যাদা পাওয়ার যত রাস্তা আছে, 1 নম্বরের রাস্তার নাম কি? ভুলে গেছে ওয়াজ। আমার ওয়াজ বলতে পারবেন না। আমি জুমারে যে যারা আমার পিছনে জুমা পড়েন, আমি ওয়াজ মুখস্থ করায় দেই, বাড়ি পর্যন্ত নিতে হবে। আপনার বিবি আসতে পারে নাই, বিবিরও শোনায় দিতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? আমার ওয়াজ মুখস্থ করে যেতে হবে। মর্যাদা পাওয়ার যত রাস্তা আছে, এর ভিতরে 1 নম্বর রাস্তার নাম কি? জোরে বলেন। তাই ঈমানটা যার যত মজবুত হবে, তার আমলটা তত কি হবে? সুন্দর হবে। আমলটা কি হবে? সুন্দর হবে। আর যার আমলটা যত সুন্দর হবে, তার জন্য তত বড় সুন্দর জান্নাত দিবেন কে? আল্লাহ। এজন্য ঈমান মজবুত করতে রাজি আছেন ইনশাআল্লাহ? এজন্য যেই সব জিনিস দেখা যায় না তার উপরে ঈমান আনবেন। তার উপরে ঈমান আনলে কি ফায়দা? এই ঘটনাটা বইলেই আমি আমার আলোচনাটা শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন আল্লাহ বলি হযরত বাহলুল রাহমাতুল্লাহি আলাইহির নাম কি জানেন? বাদশা হারুন রশিদের জামানায় এক আল্লাহর ওলির নাম বাহলুল। এই বাহলুল প্রতিদিন এই বাহলুল রাহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে সব সময় বাদশা হারুন রশিদ মজাক করে। কেন মজাক করে? বাহলুল সব সময় আল্লাহরে ডাকে। সুবহানাল্লাহ কোন। এজন্য কিছু দুনিয়াদার আছে, দেখবেন মনে করে তাবলীগে গেলে, সরমানায় গেলে মনে করে একটা পাগল। কথা বলে কি বলে না? নিজের দেখায়া নিজে কষ্ট করে দাও, মাঠে গিয়া পড়ে রয়েছে, এর চেয়ে বড় পাগল আর বলো তার কেউ নাই। এই কথা বলে কি বলে না? অথচ সে যে নিজেই পাগল, তার কোনো খবর আছে? এই বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি বেশিরভাগ সবাই কবরস্থানে বসে থাকতো। বেশিরভাগ সময় কবরস্থানে বসে থাকতো। বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি একদিন বাদশা হারুন রশিদ ডাকা, বাহলুল রে, আমি তোরে একটা লাঠি দিলাম,
এই যে লাঠি দিলাম, এই লাঠিটা তুই দুনিয়ার ভিতরে তোর চাইতে যদি বলদ কাউকে পাও, বোকা যদি কাউকে পাও, তার এই লাঠিটা হাদিয়া দিবি। সুবহানাল্লাহ। তার মানে সবার সামনে বাদশা বাহলুলরে কি বানাইছে? কথা কথা বলদ বানাইছে। কি বানাইছে? বোকা বানাই দিছে। এই বাহলুল রহমাতুল্লাহ একটা অভ্যাস ছিল, রাতের বেলায় মানুষ যখন ঘুমিয়ে যাইতো, এ তো আল্লাহর পাগল, দুনিয়ার কোনো পাগল না। ঠিক বললাম না বা ঠিক বললাম? তারা একমাত্র আল্লাহর পাগল, দুনিয়ার পাগল না। এই বাহলুল রহমাতুল্লাহ আলাই একদিন রাস্তার ভিতরে, গভীর রাত্রে রাস্তার ভিতরে ডাকাডাকি করতেছে। আলোচনা বন্ধ করে দিব, বারে দাও। রাস্তার ভিতরে ডাকাডাকি করতেছে। হঠাৎ বাহলুল রহমাতুল্লাহ আলাই রাস্তার ভিতরে যখন ডাকাডাকি করতেছে, বাদশা হারুনুর রশিদ এবং তার স্ত্রী জুবাইদা এই দুইজনে রাস্তা দিয়ে রওনা। বাদশা হারুনুর রশিদ দেখে চিনা ফেলাইছে, ওই যে পাগলা বাহলুল, দেখি কি করে, একটু কাছে যাই। যখন বাহলুলের কাছে গেল, ডাক ডাকে, বাহলুল বাজার তুমি এখানে বৈশা কি করো? কাই হুজুর মাফ করে, এখানে বৈশা আমি আল্লাহ জান্নাত বানাইতেছি। সুবহানাল্লাহ জোরে কান সবাই। পাগলের কাম কি বৈশা বৈশা কি কয়? আমি জান্নাত বানাইতেছি। বাচ্চা হারুন রশিদ ডাক ডাকে, বাবা এরপরে তুমি কি করবে? কয় আমি জান্নাতের ভিতরে রং লাগাবো। সুবহানাল্লাহ জোরে কান সবাই। কয় রং লাগাবো। কয় তারপরে কি করবা? কয় তারপরে যে জান্নাতটা কিনতে চাইবো, আমি তার কাছে জান্নাতটা বিক্রি করব। সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদের স্ত্রী নাম তার জুবাইদা। এই জুবাইদার কাছে একটা ভেন্ডি গেছিল। এই জুবাইদা ডাক ডাকা, বাহলুল বলো তাহলে তোমার এই জান্নাতের দাম কত? বাহলুল রহমাতুল্লাহ আলাইহি ডাক ডাকায়, আমার জান্নাতের দাম হলো 1 টাকা। কয় টাকা? তার মানে আপনি যদি 1 টাকা দেন, আপনি জান্নাতের মালিক হয়ে যাইবেন। যখন বাহলুল রহমাতুল্লাহ আলাইহি হারুনুর রশিদের স্ত্রী এইভাবে যখন দাম বলাবলি করতেছে, জান্নাত কিনতেছে, হারুনুর রশিদ ডাক ডাকা, দুই পাগলে মেলা মিলছে। যেমন পাগল বেচেন না, তেমন হইলো কেনেন না। এইভাবে মজা করতেছে। কিন্তু যদিও বাদশা, কিন্তু হারুনুর রশিদ এবং তার স্ত্রীর একটা অভ্যাস ছিল, দৈনিক 100 রাকাত তাহাজ্জুদ না পড়া ঘুমাইতো না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। দৈনিক কত রাকাত? 100 রাকাত না তাহাজ্জুদ না পড়া ঘুমাইতো না। ঠিক ওই পাগলের কাছ থেকে 1 টাকা দিয়া, যখন বাহলুলের 1 টাকা দিয়া দিছে, বাহলুল ডাক ডাকায়, ও জুবাইদা তোমার কাছ থেকে 1 টাকা নিলাম, আর এই জান্নাতটা আমি তোমার কাছে বিক্রি করে দিলাম। সুবহানাল্লাহ। তেমন বিশ্বাস করে নাই জুবাইদা। এবার ডাক ডাকা, তুমি জান্নাত কিনলা কেন? কয় আমি তো জান্নাত কিনি নাই। হারুনুর রশিদ ডাক ডাক কয়, যেহেতু পাগলা বাহলুলের 1 টাকা প্রয়োজন, টাকার প্রয়োজন, যে কোনো বাহানা দিয়ে আমার কাছে 1 টাকা নিছে, যদি জান্নাত পাই এটা আমার ভাগ্যের ব্যাপার। সুবহানাল্লাহ বলেন সবাই। যখন নিয়মিত বাড়িতে গিয়ে বাচ্চা হারুনুর রশিদ 100 রাকাত তাহাজ্জুদ পড়া যখন ঘুমায় গেল, তার স্ত্রী জুবাইদা 100 রাকাত তাহাজ্জুদ পড়া ঘুমায় গেছে। গভীর রাতে স্বপ্নে বাদশা হারুনুর রশিদ তাকায় দেখতেছে বিশাল বড় একটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন সবাই। সে নিজে জান্নাতের ভিতরে বিচারণ করতেছে। হঠাৎ করে তাকায় দেখে সামনে বিশাল বড় একটা জান্নাতের বালাখানা। বালাখানা দিকে পাগল হয়ে গেছে। এবার ডাক দাঁড়ান, আমি একটু দেখতে চাই বালাখানাটা ভিতরে কেমন। বাহিরে এত সুন্দর চাকচিক্য, তাহলে ভিতরে মনে হয় আরো সুন্দর হবে। আমি একটু ওই জান্নাতটা দেখতে চাই। এই কথা বলার পর ফেরেশতা ডাক দেখায়, না না, এই জান্নাতের যে মালিক তার অনুমতি ছাড়া ঢোকা যাবে না। সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদ ডাক দেখা, তাহলে বলো এই জান্নাতের মালিককে? ফেরেশতা ডাক দেয়া কয়, এই জান্নাতের যিনি মালিক তার নামটা গেটের উপরে লেখা আছে। হারুনুর রশিদ তাকায় দেখে গেটের মধ্যে লেখা আছে মালিকাতু জুবাইদা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হারুনুর রশিদ আশ্চর্য হয়ে গেছে, ব্যাপার কি? আমার স্ত্রীর জান্নাত, তাহলে আমি তো অবশ্যই ঢুকবো। ফেরেশতারে ডাক দেখা, খবরদার বাধা দিবি না, আমার স্ত্রীর জান্নাত। ফেরেশতা ডাক দেখা, এখানে বিবির পরিচয় দিলে কাজ হবে না। সুবহানাল্লাহ বলেন সবাই। বিবির পরিচয় দিলে কাজ হবে না, রাজনীতির ক্ষমতার পরিচয় দিলে কাজ হবে না।
এমপির দোয়াই দিলে কাজ হবে না, মন্ত্রীর দোয়াই দিলে কাজ হবে না। আমল যত ভালো করবা জান্নাতটা তত ভালো পাইবা। সুবহানাল্লাহ। হারুন রশিদ ডাকে থেকে আমার বিবির জান্নাত, হ্যাঁ তোমার বিবির জান্নাত। এই কথাটা বলা মাত্র হারুন রশিদের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর ফজরের নামাজ আদায় করছে। নামাজ আদায় কইরা বাদশা হারুন রশিদ বিবির ঘরে দরজায় ডাক দেয়, বিবি গোপনে এমন কি আমল করা আমার একটু জানায় দাও, তোমার জান্নাতটা গতকাল রাত্রে আমি স্বপ্নে দেখছি। সুবহানাল্লাহ। এবার কথা বলার পর জুবাইদা তার বিবি ডাক দেখা, না না স্বামী, আমি তেমন কোন আমল গোপনে কোনো আমল করি না, আপনি যা আমল করেন আমি তাই করি। তবে আমার মন বলে গতকাল রাতের বেলায় বাহলুলের কাছ থেকে একটা টাকা দিয়ে আমি যেই জান্নাতটা কিনলাম, আমার মন বলে ওই জান্নাতটা আল্লাহ আমাকে দান করেছে, আর ওই জান্নাতটাই আল্লাহ আপনাকে স্বপ্নে দেখায় দিয়েছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এবার হারুনের রশিদ লোক লেগে গেছে। আবার পরের দিন গেছে, টাকা দেখে রাস্তার ভিতরে আবার ওই যে পাগল তার কাম করতেছে। ডাক দেখা বাহলুল, এই দাগ রাস্তার ভিতরে কি করতেছ? কয় আমি জান্নাত বানাইতেছি। তারপরে কি করবা? কয় রং লাগাবো। তারপরে কি করবা? কয় বিক্রি করবো। কয় ঠিক আছে বিক্রি করবা, বলো তোমার জান্নাতের দাম কত? এবার বাহলুল রহমাতুল্লাহ ডাক দেখা, বাদশাহ যদি জান্নাতটা কিনতে চান, আপনি তো বাগদাদ শহরের বাদশাহ, যদি বাগদাদ শহরের অর্ধেক দিয়ে দেন জান্নাতের একটা কোণা পাইবেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। মনে আসেনি গতকালকে জান্নাত বেচছে কয় টাকায়? জোরে বলেন। আর আজকে চাইতেছে কি? রাজত্বর অর্ধেক, তাও পুরা জান্নাত না, জান্নাতের একটা কোণা। হারুন রশিদ দেখে, কি ব্যাপার তুমি এত বেইনসাফি কেন? গতকালকে আমার স্ত্রীর 1 টাকা জান্নাত দিয়া দিলা, আজকে পুরা বাগদাদের অর্ধেক চাইতেছো, তাও পুরা জান্নাত দিবা না, জান্নাতের একটা অংশ দিবা। এই কথা বলার পর বাহলুল রহমাতুল্লাহ ডাক দেখা, বাদশাহ আপনি তো লোকটা বেশি ভালো না, যেহেতু দাম নিয়ে মোলামালি করলেন, অতএব আমি আল্লাহর উপরে কসম খায়া বলি বাদশাহ, গোটা পৃথিবীর রাজত্ব যদি আপনি আমারে দিয়া দেন, আমি জান্নাতের একটা ইঞ্চিও আপনাকে আমি দেব না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বাহলুল রহমাতুল্লাহ গেলে এই কথা বলার পর হারুন রশিদ ডাক দেখা, বাবা তাহলে বলো তুমি জুবাইদারে জান্নাতটা কেন দিলা? এই কথা বলার পর বাহলুল রহমাতুল্লাহ ডাক দেখা, বাদশা হারুন রশিদ শুনেন, গতকালকে আপনার বিবি জান্নাত কিনছে, জান্নাত চোখে দেখে নাই, বিশ্বাস কইরা না দেখা জিনিসের উপরে বিশ্বাস করছে, আল্লাহ তাআলা তারে জান্নাত দিয়া দিয়েছে। আর আপনি আজকে যে জান্নাত কিনতে আসছেন, আপনি তো না দেখা জান্নাত কিনতে আসেন নাই, জান্নাত দেখা পাগল হয়ে গেছেন, এজন্য কিনতে আসছেন। অতএব দেখা জিনিসের উপরে ঈমান আনলে ঈমান আনা হয় না, বরং না দেখা জিনিসের উপরে ঈমান আনলে ঈমান আনা হয়। কথা ঠিক কি না? এজন্য মুহতারাম হাজিরিন, আমার মূল যে কথাটা হলো, সম্মান পাওয়ার যত রাস্তা আছে তার মধ্যে 1 নম্বর রাস্তার নাম কি? জোরে বলেন কি? এজন্য ঈমান শুধু বললেই হবে না, ঈমানটাকে মজবুত করতে হবে। ঠিক বললাম না? ঠিক বললাম? যদি ঈমানটা আপনার মজবুত না থাকে, তাহলে আপনার নামে মুসলমান, কামে মুসলমান হতে পারবো? কথা বলে না কেন? পারবো। এজন্য কামের পরিপূর্ণ ঈমানদার হতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। এজন্য ঈমান দিতে রাজি নাই, সব দিতে রাজি। কথা বলে না কেন? আমার জীবন দিতে রাজি, আমার রক্ত দিতে রাজি, আমার স্ত্রীকে বিধবা বানাইতে রাজি, আমার সন্তানদেরকে এতিম করতে রাজি, সবকিছু দিতে রাজি, মাতার ঈমান দিতে রাজি না। ঠিক না ভাই? ঠিক। যদি এই ঈমান গ্রহণ করতে পারেন, তাহলে সম্মানের মর্যাদায় পৌঁছায় দিবেন কে? তার জ্বলন্ত প্রমাণ আমাদের উলামা ইকরাম। কথা বলেন না কেন? উলামা ইকরামের কি সম্মান আল্লাহ তাআলা দিলেন, এই ঘটনা বয়ান করলে তো অনেক সময় লাগবে। আপনারা সচক্ষেই দেখতেছেন, একটা ওয়ার্ডের মেম্বার না চেয়ারম্যান, অথচ মানুষ শুধু মুসাফার জন্য লাইন দিয়ে দাঁড়ায় থাকে। কথা বলে না কেন? যারা দুনিয়াদার পাগল, চেয়ারম্যান আপনার চেয়ার পাওয়ার জন্য পাগল, মন্ত্রীর চেয়ার পাওয়ার জন্য পাগল, আপনার এমপির চেয়ার পাওয়ার জন্য পাগল, সেই মন্ত্রীরাও লাইনে দাঁড়ায় থাকে আল্লামা মাহমুদ হাসান সাহেবের সাথে একটু সাক্ষাৎ করার জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে এই যে উলামা ইকরামকে সম্মান দিয়েছেন, 4টা রাস্তা উলামা ইকরামের ভিতরে আছে, এর ভিতরে 1 নম্বরের নাম কি? ঈমান। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করলাম, এই আলোচনার প্রতি সর্বোত্তম আমাকে আমাদের সকলকে সহি তরিকা আমল করিয়া, খাঁটি একজন আল্লাহওয়ালার সংস্পর্শে যাই আমলকে পরিশুদ্ধ করিয়া, পরিপূর্ণ ঈমান আমাদেরকে মজবুত করে আল্লাহ তাআলা সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু